আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের উপর আমার অনেক অনেক সালাম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তবে আমি আপনাদের সামনে একটু খেয়াল করে শুনবেন, আমার কথাগুলি একটু শুনবেন। আর এই কথাগুলি ভালো লাগে, ভালো মনে করেন, তবে দয়া করে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আল্লাহ রাস্তায় আপনার উপর আমার একটা দাবি রইল, আবদার আপনার কাছে রইল, যাতে অন্য আর আমার যুবক বাবারা, যুবক ভাইরা আমার কথাগুলি শোনে। তবে দেখ, আমি নতুন, আমি মূর্খ মানুষ, দেন আবার আমার হাই প্রেশার, আমার কথাগুলি বাজে, কথাগুলি পুষ্ট খিলারে না। তো আমার কথাগুলি দয়া করে একটু শুনবেন। শুনে মনে হয় আপনার বাড়িটারে বা অন্য অন্য যুবক বাবারা বাইরে শুনলে এর ভিতরে কোনো না কোনো লোকে আমল করতে পারে। যদি একটা না একটা লোকে আমল করে, তবে সোয়াবের অংশ আপনার পাবেন। তবে হেদায়েত করার মালিক আপনার আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ রহমত নাজির করার মালিক আল্লাহ। তবে দেখ, আপনার কাছে আমি সামান্য একটু কথা কই। তো দেন, আমি আমি বেকার, আমি পেশারের কোনো কাজ করতে পারি না, বা আমি জীবনে কাজ করিও নাই। আগে আমি ব্যবসা করছিলাম, ব্যবসা করে আমি জীবনে অনেক টাকা নষ্ট করছি, বুঝছেন। নষ্ট করছি কেনে, আমি কোনো খারাপ লাইনে চলছি না, কোনো খারাপ লাইনে জুয়া খেলছি বা মদ খাইছি। এটা করে আপনার টাকা পয়সা নষ্ট, এটা করে নষ্ট করিনি। আমি এমনি সম্পদ করলে অনেক, যে বর্তমানে আমার গ্রামে টাকা হয়েছে, এর আগেই আপনার আমি সম্পদ করে আমাদের গ্রামের কমপক্ষে আমি 20 কেজি সম্পদ করতে পারবো না। আমি টাকা কামাইছি, টাকা রাখতে পারিনি। তো যাক, এটা আগের কথা, গেছে জায়গা। তবে দেন, আমি আজকে 15-16 দিন ধরে কিছু ভিডিও বানাইতেছি আপনার। আমি খারাপ কোনো কিছু, আমি তো মরবো একদিন, মাটি তলে যাবো, সবাই মরবো, কেউ থাকবে না। আমি আমার এই বয়স, বা আমি আগেও কোনো খারাপ কোনো আমি করিনি ইনশাল্লাহ। তবে প্রত্যেকের অন্তর খবর আল্লাহ জানে, মানুষে জানে না। হুম। তবে আমি কথা উচিত কই, এই কারণে মানুষ আমাকে বেশি ভালোবাসে না। তবে দেখ, কোনো আসে না, আমি যদি ভালো করি তবে আল্লাহর কাছে ভালো পাবো, আর খারাপ করে নিচ্ছে আমি খারাপ পাবো। তবে হিসাবে একটু ভালো আর বুড়া, বদ আর নেক আমল নামা, কেউ আমল ভালো লয়ে যাব, কেউ আমল খারাপ বদ আমল লয়ে যাব, বুঝছেন। তবে দেখ, আমি কিছু ভিডিও বানাই, এর মানুষ আমার খারাপ সমালোচনা করে। তবে আজকে একটা দুঃখের কথা মনে হয়েছে, আমার একজন আলাপ করছে, আমি দেখছিও। তবে দেন, আমার আমার চারটা ছেলে, 2টা মেয়ে। আমার মালিক আমি দেন, আমি প্রথম একটা ছেলে বিদেশ গেছে, আমার মাল হয়ে গেছে 7-8 টাকা দিয়ে, আমি একটা করে দিতে পারিনি, একটা টেওয়ার দিয়ে সহযোগিতা করতে পারিনি, বা আমি 1% এক গন্ডার জায়গায় আমি দিতে পারিনি, বুঝছেন। তবে যাক, আল্লাহর মাল ফুতেরা কম বেশ লেখাপড়া করছে, বাংলাও পড়ছে, আরবিও পড়ছে। তবে যাক, ফুতেরা দেন সেই ঋণ পরিশোধ করলো। আবার তার একটা বোন, ছোট বোন বিয়ে দিল। আর একটা মেয়ে আছে, আল্লাহর মাল একটু ব্রেনের মধ্যে সমস্যা, বুঝছেন। তবে যাকে আল্লাহ যদি বালা করে, আল্লাহদের বিয়ে সাথে দিব। তবে দেন, আমি প্রায় অনেক বছর ধরে কাজ সারছি, কাম সেরে দিছি, যাই করতে আমি করি না, পেশারে করতে পারি না। তবে আমি দেখছি, চিন্তা ভাবনা করে দুনিয়ার সবাই, আর আমার কথা একটু দেরি হইতে, আমি শুনে কথা কথা ইয়া করে না, অবহেলা করে বাদ দিয়ে আমার ভিডিও শুনলেন। তবে দেন, সারা পৃথিবীর সব জাতি সবাই এককালে সবাই চায় আমরা পোলাপান মানুষ করার লেগা, তার ভবিষ্যতের লেগা, নিজে কামাই খাইবে এই চিন্তা ভাবনা করে না। আর ও গরিব বা ও ধনী, বুঝছেন, সবাই চেষ্টা করে
ছেলে মেয়ে মানুষ করার জন্য কি বয়স আপনি বৃদ্ধ বয়স হয়ে জায়গা বুঝছেন, অনেক বয়স হয়ে জায়গা, তখন সবার প্রত্যেকের বাপ মায়ের চায় আপনি ছেলে সন্তানের কামাই খেত, একটা আরাম করতো, ভালো একটা বস্ত্র ব্যবহার, ভালো আর খারাপ হোক, কম দামি হোক আর বেশি দামি হোক, একটা বস্ত্র ব্যবহার করতো, কম খাক আর বেশ খাক, দুগা বাদ যত ফেরত দিতে পারে, আর একটু ওষুধ পানি দিয়ে খাইতে পারে, সন্তানের তো সেবা করে, সন্তানের তো বাপ মায়ের খাওয়ান খোরাক দেয়, এটি এই আশাটা করে প্রত্যেকে। আর রোজা নামাজ করবো, নিজের লেগে দোয়া করবো, সন্তানের লেগে দোয়া করবো, সকল দিক দিয়ে যেন আল্লাহ সন্তান ভালো রহে, আল্লাহ জান বলার, আল্লাহ হায়াত দান করে, আল্লাহ সুখ দান করে, বিপদ আপদ খারাপ সমস্যা অ্যাক্সিডেন্ট রোগের থেকে আল্লাহ তাকে মুক্ত করে, আর যেন সন্তান সকল দিক দিয়ে যেন ইনশাল্লাহ সুখী হয়, বুঝছেন না? এই আশাটা করে করে দোয়া করে। তবে আমার ভুল হইতে পারে, ভুলের আওয়াজ মাফ করে ক্ষমা করবেন। আর আমার জিনিস যদি আমার ভালো লাগে, তবে দয়া করে একটা লাইভ, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। তবে যাক দেন, আমি যদি কিছু করতাম চাই তো পুতেরা দেয় না, এটা দুঃখের বিষয় না, মানে একটা খুশির আনন্দ আমরা এই জিনিসটা করতেছে, আবার একটা দুঃখের কথা হইতেছে। তবে দেন আমার খরচ যা লাগে সব দেয়, আবার দেন বাড়ির খাওয়া দাওয়া, তেল সাবান ওষুধ পানি কাপড়লতা, বছর জুড়ে ঈদ, মানে যে বলা যা লাগবো তার দেয়। আমি সন্তানের লেগে, আমি তার মায় খুশি, এটা মানে খুশির কুলকিটার নাই, দেন। আবার আল্লাহ দিলে প্রথম একটা ছেলে গেছে, যাওয়ার পরে আবার এই যে আমরা কষ্ট কষ্ট করে আরেকটা বাই নিছে, নেওয়ার পরে আরেকটা বাই নিছে। তো দেন অনকার যুগে বাপ মারি করে না, আর বাপ মার সন্তান অনেক করে না, আমি দিই বেশিরভাগই। কেননা আমি এক রত্তি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ আমি জায়গা দিতে পারি, কোনো টাকাও দিতে পারিনি, বুঝছেন নি? এরপরে দেখ, মানে বর্তমানে তার 3টা ভাই বিদেশ আছে, দোয়া করবেন, আমিও দোয়া করি, তার মাও দোয়া করে। মানুষের দোয়া কিছু না, অনেকই হয়, দোয়া কবুল করে মালিক আল্লাহ। তবে আল্লাহ মালিক বলে দোয়া করবেন, এটা আমি খুশি। তবে দেখেন, যা বলা যা লাগবো চাইতে দেরি দেয় না, মানে চাইতে দেরি, দিতে দেরি অনেক দেয়। তবে যা কিরকম সবাই যেরকম সন্তানে, আমার 4 ছেলে, সন্তান যেরকম করে এরকম তাগল দোয়া করি, আল্লাহ যেন আগে আল্লাহ ফাঁসে পাক দোয়ার নবুর সিলায় সন্তান গলায় জান বালুরে, সন্তানরা খাওয়ায় খাই, জান বালুরে আল্লাহ হায়াত দান করে, আল্লাহ যেন সুখ দান করে, আল্লাহ বিপদ আপদ খারাপ সমস্যা অ্যাক্সিডেন্ট রোগের থেকে আল্লাহ খারাপ যে কোনো সমস্যা আছে সম্পূর্ণ আল্লাহ তাকে মুক্ত করে, আল্লাহর রহমত যে তাকে শান্তি দান করে, আল্লাহ আমরা যত খুশি ওই খাইয়ে বিন দেয়, আল্লাহ যেন তাকে এতে কোটি কোটি গুণ খুশি, আল্লাহ তাকে ইয়কাল পরকাল রাই দই করি। তো যাক, প্রত্যেকের সন্তানই চায় দেন বাপ মার কামাই খাইতো, সন্তানের বাপ মার কামাই খাইতো চায়। তবে ও গরিব, ও ধনী, যা পারেন, বুঝছেন। আমি দেখছি অনেকের বাপ মার খাওয়ায় শতকরা 80% লোকই, 90% লোকই দেখছি বাপ মার কমার বেশ, বাড়ির জায়গা আছে, ঘর আছে, ক্ষেত জমি আছে, বাপ মারে করে, বুঝছিনি। আবার বাপ মা কাম কাজ করতেছে, মায়ও করতে, বাপও করতেছে, মায়ও করতেছে, বুঝছিনি। আচ্ছা, তবে মনে করেন আমার মনে হয় যে সন্তানে কি 100% জায়গা সন্তানের বাপ মা দিতে পারছে না, এই সন্তান যদি এই বাপ মারে করে, তো মনে হয় আমার মনে হয় এই বাপ মার সেবা করা হয়, এবং বস্ত্র খাওয়া দাওয়া সেখানে যা পারে তার দেয় আমনে। তবে যাক, আবার অনেকে দেখছি একটা টাকা সন্তানের দিতে পারছে না, বুঝি বাটা, বা কোন সন্তানের বাড়িঘর করে দিতে পারছে না, ক্ষেত জমি দিতে পারছে না, হেরা করে। তা আমার মনে হয় জানি কি সন্তানের বাপ মা একটা টাকা বা 1 ইঞ্চি জায়গা বা গর্দ দিতে পারে নাই, বুঝছেন। ওই হেরা যদি করে এই করা, বুঝছেন। তবে যাক, আজকে একটা লোকে আমাদের কইল, দুঃখের প্রকাশ করলো কথাটা, মনের কথাটা।
আমাদের করার কারণে দুঃখে কইলো তো সন্তানের কথা অনেকে কয় না, দুঃখে কয় না, দুঃখ ভিতরে মানুষকে প্রকাশ করে না, খাওয়ান না দিলেও কয় না, সন্তানের খাওয়ান দেয় না, বুঝছিনি। তবে দেখেন ধনী মানুষও চায় সন্তানের কামাই খাওয়ার লাগে, গরিব মানুষও সন্তানের কামাই খাওয়ার লাগে। তবে যাক, আমি আমার বাবা গো বা যুবক ভাই আছে, আমি আল্লাহর হস্তে আমি ফাউদুর রাত্রে আমি কই বাপ মারে খাওয়ান দিবেন। কমার আমি যদি 100 দেখেন 100 দিয়ে খাওয়াবেন, 300 দেখলে 300, 200 দেখলে 200 দিয়ে খাওয়াবেন। আপনার যা পারেন তা খাওয়াবেন, মুহ ভালো আচার ব্যবহার করবেন, মুহ মধু দিয়ে ডাকাখুচি করবেন, বাপ মা লোক দুর্ব্যবহার করবেন না, বাপ মা দোয়া লইবেন। আপনার শাক সবজি যা পারেন পেস পারেন আপনি করবেন, আপনার বাপ মা এটি গোসলা খাওয়াইব। আর যদি মনে করেন বাপ মার লগে দুর্ব্যবহার করে যদি উপরটা করেন, খাওয়ান গোসলা খাইলে এটা খাওয়া না। আদি অন্তরতে আপনি এসকেতে যদি আপনি অন্তরতে বাপ মারে করেন, যতটুকু পারেন এতটুকু বেশি না আপনি করবেন, খাওয়াবেন, ফিরবেন, ওষুধ পানি আপনি যা পারেন তাই করবেন, বুঝলেন। আপনার বাপ মা এটি আপনার আল্লাহ নেয়ামত খাইলো, আপনার সন্তানের বাপ মার দোয়া করব, সকল দিক দিয়ে দোয়া করবো। সবার বাপ মায়ের চায় আশা হয়ে থাকে সন্তান যেন আল্লাহ জান বালারে, আল্লাহ হায়াত দান করে, আল্লাহ বিপদ আপদ অ্যাক্সিডেন্ট খারাপ সমস্যা রোগের থেকে আল্লাহ মুক্ত করে, আল্লাহ সৈছলের মধ্যে বাল বাড়ি সন্তানের বাড়ি টাকা এবং খানা আনতে পারে, সুখে শান্তি চলতে পারে, এই দোয়া কামনা এই সন্তানের বাপ মায় করে। তবে দেখ প্রত্যেক আমার বাবারা ভাইরা বাপ মারে করবেন, বাপ মার মনে কষ্ট দিবেন না, আর বাপ মার দোয়া রইবেন। এই বাপ মা আপনার বউ যদি আপনি মরে যায় বউ ভাইবেন, বউ গেলে বউ ভাইবেন, বাপ মা মরে গেলে বাপ মা ভাইবেন না, বুঝছেন। আল্লাহ রাসূলের পরে বাপ মার মনে কষ্ট দিবেন না। আর বাপ মারে আপনি যতটুকু সমর্থন কুলা শক্তি কুলা আপনি খালি বাপ মারে খাইবেন। আপনি যেদিকে যাবেন বাপ মারে কইলে বাপ মারে খাওয়ান দিবেন, বস্ত্র দিবেন, ওষুধ পানি দিবেন, ডা খুশি করবেন, মধু দিবেন। আপনি যেদিকে যাইবেন সেদিক থেকে লাভবান হইবেন, জয় হইবেন। আর আল্লাহ তরফে সবাই ইজ্জত করবো, আর খারাপ সমস্যাগুলি সম্পূর্ণ আপনি পানিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে দেখ আমি আল্লাহর হস্তে আপনার পাওয়াত রেখে কই বাবারা বাইরা বাপ মার খাওয়ান দিবেন, বাপ মার করবেন, বাপ মার সেবা করবেন, বাপ মার দোয়া লবেন। আর মধু মধু সুরে বাপ মার কথা রাগ হইবেন না। তবে দেখ আপনার বাপ মারে কইরে বাপ পড়তেন না, বাপ মারে কইরে ফাঁসে দুনিয়ার কেউ বাপ মারে কইরে ফাঁসে যায় না। তো দেখেন অনেক যে আমার বাপ সন্তানের খাওয়ান না দিত আল্লাহ মালারা কি করতাম, মানে একটু কষ্ট করতাম। তো দেখ আমি খুশির প্রকৃতি নাই, তবে মাল আমার 4টা ছেলে 2টা মেয়ে দান করছে আল্লাহ, তাহলে একটু দোয়া করবেন, আমিও দোয়া করি। আমরা আর আপনাগুলো দোয়া করি, আমার ভাই বোনের গুলো দোয়া করি, আমার বাপ মা লাগে দোয়া করি, আমার যুবক বাবারা ভাইগুলো আল্লাহ আমি দোয়া করি। আর বাপ মারে করবেন, সেবা করবেন, খাওয়ান দিবেন, বস্ত্র দিবেন, ওষুধ পানি দিবেন, ডাহাগুজি করবেন। আর কোনো ভাই গেলে বাপ মাকে কয়ে দেবেন, ইনশাআল্লাহ বাপ মার খেয়াল আপনার উপরে থাকবো, কেননা সন্তান কয়ে গেছে। তবে যাক হালাল ইনকাম করার চেষ্টা করুন। কোনো ভাই গেলে বাপ মাকে কয়ে যাবেন। আবার কোনো দিকে আইসা আবার বাপ মা লোক একটু ভালো ব্যবহার মধু সুরে কথা দেবেন, এটি বাপ মা খুশি, স্বয়ং আল্লাহ আছে খুশি। তবে যাক আমার কথা যদি ভুল হয় আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন। আর জিনিসটা যদি ভালো লাগে তবে দয়া করে আল্লাহ রাস্তায় আমি ফাওয়া দিলে তাড়াতাড়ি কই আল্লাহ রাস্তায় একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন, আর অন্য বাবারা বাইরে যে শুনতে পারে। তবে যাক সবার দোয়া করি আল্লাহ যেন সকল দিক দিয়ে প্রত্যেকের সব জাতির সংসারের মধ্যে যেন আল্লাহ রহমত শান্তি দান করে। আর সন্তানের যেন বাপ মা লোক ভালো ব্যবহার করে, বাপ মার সেবা করে। আর সন্তানের লোক যে বাপ মায়ের ভালো সেবা সবাই করে। তবে দেখেন সবার বাপ মায় চায় সন্তানের কমার বেশ কিছুটা কামাই কিন্তু, আর আলাদা একটু রোজা নামাজ করতো, কান্দাকাটি করতো, একটু আরামে সুখে শান্তি চলে যেত, সবাই চায়, বুঝছেন। তবে দেখ বালাতান দোয়া করি সবাই যেন আল্লাহ দোনোকেরা সুখী দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।